বোঝা উচিত। তুই বুঝছ না সব কিছু? আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবো তারে সরায় দিতে আমি 2 মিনিটও ভাববো না। এই কথাটা মাথায় ঢুকায় নি। আমি তোর মা, আর আমার চোখের সামনে তুই এরকম অবৈধ কাজ করবি সেটা আমি মাইনে নিব না। আমি আমার জামাই সব কথা কয়ে দিব। এখনো সময় আছে তো মা, ভালো হয়ে যা। কোনটা অন্যায় আর কোনটা অন্যায় না সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না। এই তোমার পরামর্শে আমার জামাইটা বিদেশ চলে গেছে। খালি টাকা পয়সা পাঠাইলেই হবো? টাকা পয়সা দিয়ে দিয়ে কি আমি পানি খাবো? হ্যাঁ, এই বয়সে ঘরে একা থাকা যায়? নিজের একটা চাহিদা থাকে, এই চাহিদা পূরণ করা বাদ দিয়া সেই স্বামী বিদেশে পড়ে রইছে। অমন স্বামী আমি কি করব? শোন, তোর জামাই আমার কাছে তোরে রাইখে গেছে আমানত হিসেবে। সেই আমানতের খেয়ালত আমি হইতে দিব না। দরকার হইতে আমার মাইরে ফেল, তাও আমার ভালো, কিন্তু আমি বাঁচা থাকতে এরকম অবৈধ অন্যায় কাজ আমি করতে দিব না। মানছে কয় কি? হ্যাঁ, আমি এখনো জীবিত আছি, তুই আমার মাইয়া হয়ে এরকম কাজ কেমনে করস? শেষ পর্যন্ত তুই আমার গায়ে হাত তুললি। হাত তোলার দেখছো কি? হ্যাঁ, আমি এখন ওরে নিয়ে ঘরে যামু। যদি খালি দরজায় কোনো রকম নক করছো, এই হাত আমি ভাইকে গুঁড়া করে দিমু। আজ যে তোমার মারলো, তোমার আমি কত করে কইছি দুলাবারে ফোন দিয়ে সবকিছু শোনাও, তুমি তো শোনাও না। এখন বসে বসে মার খাও। কেমনে শোনামু ক? এই কথা যদি জামাইরে আমি জানাই, আমার মাইয়া তো সংসার করতে পারবো না। ওর সুখের কথা চিন্তা করে তো আমি কিছু জানাই না। দেও, এভাবে আর চলতে থাকলে আমরা দুজনে একজনও বাসুম না। চলো আমরা এই বাড়িতে চলে যাই, ওর বাড়িতে ও থাও। ঠিকই কইছস, আমি আর পারতেছি না। চল আমরা চলে যাই। আসসালামু আলাইকুম মা। কেমন আছেন? দুলা ভাই, আপনি কখন আইছেন? এই তো আমি মাত্রই এলাম। আছি বাজান, ভালোই আছি। মা, আপনার চোখে পানি কিসের জন্য? কই না তো, কিছুই হয় না। কি রানী, কি সমস্যা, কি বলো আমাকে। না, কিছু হয় নাই, এমনি। চলো। থাক রানী, আসলে আমি চিন্তা করে দেখলাম জামার কাছে সব কিছু করা উচিত। শুধু শুধু নিজের মেয়ের সংসার বাঁচাবার যাইয়া মিথ্যা কথা কেন করবো? বাবাজি, তোর রাইখে গেছিলাম, কইছিলা মা দেখে রাখে। আমি আমার মায়ের দেখে রাখতে পারি নাই বাজার। তুমি নষ্ট হয়ে গেছে। তুমি চলে যাওয়ার পর এক একদিন এক কুলা নিয়ে আসো। শুধু তাই না বাবা, আমি যদি বাধা হয়ে দাঁড়াই, রানী যদি প্রতিবাদ করে, আমাকে দুজনের গায়ে হাত তুলে, আমার গায়ে হাত তুলে বাড়িতে বাইর করে দিছে। আমি আর তোমাকে বাড়ি যাবো না বাজার। যদি কোনোদিন আমার মায়ের তুমি ভালো করতে পারো, সেই দিন আমার দায়িত্ব। আমি আর রানী তোমার বাড়ি আসো। যাই বাজার। চলো চল মা। মামা, তোমাকে না বলেছি। আমাকে বলেছো না? কি তোমার তোমার এতটুকু লজ্জা করলো না যে তোমার স্বামী থাকতে তুমি আর একটা নাগরকে নিয়ে ঘরে দিনটা 24 ঘন্টা নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছ? এই, তোমার তো একবার ভাবা উচিত ছিল যে তোমার স্বামী প্রবাসে থাকে, প্রবাস থেকে টাকা পয়সা ইনকাম করে তোমাকে, তোমার মাকে, তোমার বোনকে ভালো রাখার জন্য দেশে পাঠায়। তুমি কিনা সেই টাকা দিয়ে আরামাসে খেয়ে দিয়ে নাগরকে নিয়ে ঘরে আনন্দ ফুর্তি করো। অবৈধ সম্পর্ক শুরু করে দিয়েছো। হ্যাঁ, আর সেই সম্পর্কের কথা তোমার মা আর বোন জানার কারণে তোমার মাকে আর বোনকে তুমি মেরে বাড়ি থেকে বের করে দিছো। ছি 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 ছি, তোমার একটু লজ্জা করে না? আরে মা কি জিনিস তুমি জানো? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে বড় করেছে,
তোমার সুখের জন্য, শুধু তোমার সুখের জন্য আমার হাতে তুলে দিয়েছে যে আমি প্রবাসে থেকে টাকা পয়সা ইনকাম করে তোমাদেরকে ভালো রাখতে পারো, তোমার মায়ের বোনকে নিয়ে তুমি এই বাড়িতে ভালো থাকতে পারো, ভালো খাইতে পারো। আর তুমি কিনা এই একটা লাফাঙ্গা ছেলের সঙ্গে ছি, ছি। এই তোর লজ্জা করে না? একজন প্রবাসীর বউয়ের সঙ্গে তুই অবৈধ সম্পর্ক তৈরি করিস? এই তুই কোন মায়ের ঘরে কুলাঙ্গার সন্তান রে? হ্যাঁ, তোর তো একটু বোঝা উচিত ছিল যে তার স্বামী প্রবাসে থাকে, তার সঙ্গে তুই কিভাবে এমন সম্পর্ক তৈরি করতে পারলি? আজকে যদি আমার জায়গায় তুই হইতিস তখন কি করতিস? হ্যাঁ, এই মেয়ে মাথা লাগালাগি করবেন না, আমার দোষ কি এখানে? আপনার বউ আমার ডাকছে, আমি এখানে আসছি, তারপরে যদি জ্বালা মিটাইতে পারেন না তো থাকেন বিদেশ, এটা কি আমার দোষ? আমার ডাকছে, আমি আসছি। আমার এরকম অনেক ভাবিরাই আমাকে ডাকে, আমি যে সার্ভিস দিয়ে আসি। আপনার জামাই বউর বিচার আপনারা করেন, আমি এই দাঁড়া, কোথায় যাস? হ্যাঁ, আনন্দ ফুর্তি করতে খুব ভালো লাগছে, এখন আমি জামাই আমি চলে আসছি, তুই চলে যাবি না? আজকের থেকে ও তোর বউ। কি? ও তোর বউ, ওকে নিয়ে বের হয়ে যায়। হ্যাঁ কইছে আপনারে, আমার এরকম বহুত দাবির আছে, আমার লোক আমি সবাই বিয়ে করুন নাকি? আর হ্যাঁ হইলো ওই জামাই থাইকা এরকম একটা স্মার্ট জামাই ছিল, টাকা পয়সা রাখা, হ্যাঁ আমার লোক বড় করে আমি বিয়ে করুন। এই, যা, ওকে নিয়ে যা, যা বের হ। কোনো কথা শুনতে চাইলে তোমার প্লিজ গেট আউট। আমি এখান থেকে কোথায় যাব বলো? তুমি তোমার নাগরের সঙ্গে যাবা, যার সঙ্গে তুমি দিনরাত 24 ঘন্টা আনন্দ ফুর্তি করছো, শারীরিক চাহিদা মিটাচ্ছ, সেটা আমি দিতে পারি নাই। যাও, ওকে নিয়ে যাও। আদব কথা, আমি আপনার যাও। বই নিয়ে যাবো, আপনি যাও, যাও বলছি, যাও। একটাবার তুমি বোঝার চেষ্টা করো, আমি এখান থেকে কোথায় যাব? আর তাছাড়া ও কি আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ প্লিজ, আই সে গেট আউট।